হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট এন্ড নাম্বারিং কিভাবে ব্যবহার করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সময় আমরা অনেক সময় কি পয়েন্ট ব্যবহার করে থাকি, তখন আমাদের বুলেট অথবা নাম্বারিং ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তো আমি এখানে কিছু কি পয়েন্ট নিয়ে নিচ্ছি। আমি ফন্টগুলো একটু বড় করে নিচ্ছি। এখন আমি যদি এখানে বুলেট অথবা নাম্বারিং ব্যবহার করতে চাই, তাহলে আমি এগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা যদি নাম্বারিং অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পারবো বিভিন্ন ধরনের নাম্বারিং ফরম্যাট এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে একটি নাম্বার ফরম্যাট ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে চাইলে আপনারা নাম্বার ব্যবহার না করে বুলেট পয়েন্টও ব্যবহার করতে পারেন। সেটি করার জন্য আমি প্রথমে আবার এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে বুলেট অপশনে গিয়ে এখান থেকে যেকোনো একটি বুলেট আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে চাইলে আপনি কাস্টম নাম্বারিং অথবা কাস্টম বুলেটও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি আবার নাম্বারিং এ যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এই অপশনটিতে ক্লিক করছি। এখান থেকে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে আরো অনেকগুলো নাম্বারিং অপশন দেখতে পারবো। তো আমরা চাইলে এই নাম্বারিং অপশনগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো। অথবা আমি যদি বুলেট অপশনে যাই এবং ডিফাইন নিউ বুলেট এই অপশনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমরা বুলেট হিসেবে সিম্বল এবং পিকচারও কিন্তু ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি সিম্বল ব্যবহার করে দেখি। এখানে সিম্বলে যাওয়ার পর আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিম্বল এখান থেকে বুলেট হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে একটি সিম্বল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে যদি ওকে তে ক্লিক করি, আবার যদি ওকে তে ক্লিক করি, তাহলে দেখুন আমরা যে সিম্বলটি ওখান থেকে সিলেক্ট করেছিলাম সেটি কিন্তু আমাদের বুলেট পয়েন্ট হিসেবে এখানে চলে আসছে। আবার চাইলে আমরা এখানে ডিফাইন নিউ বুলেটে গিয়ে সিম্বলে গিয়ে এখান থেকে কিন্তু আমরা ফন্টের টাইপ চেঞ্জ করেও কিন্তু বিভিন্ন ধরনের আরো সিম্বল এখানে পেয়ে যাব। এখন আমরা যদি পিকচারকে আমাদের বুলেট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা পিকচার অপশনে ক্লিক করব। পিকচার অপশনে ক্লিক করার পর আমরা আমাদের কম্পিউটার থেকে যেকোনো পিকচার আমরা এখানে বুলেট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো। অথবা আমরা কিন্তু অনলাইন থেকেও যেকোনো পিকচার বুলেট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি এখন অনলাইন থেকে নিচ্ছি। এখানে আমি অনলাইন থেকে সার্চ করে নিচ্ছি। আমি কিছু বুলেট পয়েন্ট এখান থেকে সার্চ করে নিচ্ছি। এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করছি। এখান থেকে যদি আমি ইনসার্ট এ দিয়ে দেই, তাহলে আমরা যে পিকচারটি বুলেট পয়েন্ট হিসেবে নিয়েছি সেগুলো কিন্তু এরকম দেখাবে। আমরা যদি এখন ওকে তে ক্লিক করি, দেখুন আমরা যে পিকচারটি অনলাইন থেকে নিয়েছি সেটি কিন্তু এখানে বুলেট পয়েন্ট হিসেবে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে এন্টার চাপি, তাহলে আমাদের যে বুলেট পয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক ভাবে আমাদের লাইনগুলোতে আসতে থাকবে। তো এভাবেই কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট এন্ড নাম্বারিং ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।